এই বোনটা ওর একটা ইচ্ছা হয়েছে আমার সঙ্গে একটা ডুয়েট গজল গাইবে। কই আসো। যদি বা আমি সত্যি বলছি এরকম কোনোদিন আমার সঙ্গে আমি মেয়েদের সঙ্গে বা বোনদের, যদি বা বোনটা ছোট, কিন্তু আমি এই স্টেজে কোনোদিন বাচ্চাদের সঙ্গে গজলটা গেয়েছি। যাই হোক, আমার বোনটার ইচ্ছা হয়েছে সে একটা গজল গাইবে। এ তো আর গান গাইছে না, হ্যাঁ, এখনকার বাচ্চারা বাপরে বাপ, এদের গজল তো মুখস্থ হয় না, এদের সব গান মুখস্থ, সব তেঙ্গে তেঙ্গে, তুই তুই, হ্যাঁ বলে না বলে তুই তুই হয় না, কথা ভিডিওটা শোনা কথা। হ্যাঁ অন করো ছোটা। কোন গজলটা গাইবে বলো? আমার কোন গজলটা বলো? জান্নাত মাদিনা। আচ্ছা আচ্ছা, কই বলো দেখি ওটা জান্নাত মাদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী 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 ইয়া নবী, নবী 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 ইয়া নবী, নবী 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 ইয়া নবী, নবী 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 ইয়া নবী। বলছে মা আমিনা, বলছে মা আমিনা আমার মন ভরিল, বলছে মা আমিনা আমার মন ভরিল। আচ্ছা শোনো, এই গজলটা আমি জানি না, যদি বা তোমার জান্নাত মাদিনা জানো, আমার জান্নাত মাদিনা গজলটা জানো? যদি এই গজলটা আমি জানি না, তুমি গাইলে আমি একটা লাইনও বলতে পারবো না। এক কাজ করো, আমার ওই জান্নাত মাদিনা গজলটা তুমি গাও, আমি লিরিক্স দিচ্ছি, যদি না থাকে আমি জান্নাত মাদিনা গজলটা কইব। শুরু করো, তুমি গজলটা শুরু করো। এই তো জান্নাত মাদিনা, তুমি একটা লাইন বলো, আমি একটা লাইন বলবো, আমি গাইছি, তুমি আমার সঙ্গে ধরো, ঠিক আছে? চলো। জান্নাত মাদিনা, জান্নাত মাদিনা আমার মন মজাইলো, জান্নাত মাদিনা আমার মন মজাইলো। আমার সঙ্গে গাও। জান্নাত মাদিনা, চিন্নাই স্পিডে এক গান জোড়া আছে। এ যে স্বামী হবে, এই চুপ কর। না না, বোনটা সত্যি অনেক ভালো, আমার সঙ্গে তুমি আস্তে আস্তে গাও। জান্নাত মাদিনা, জান্নাত মাদিনা আমার মন মজাইলো, জান্নাত মাদিনা আমার মন মজাইলো, শান্ত হৃদয় আমার দিওয়ানা বানাইলো, শান্ত হৃদয় আমার দিওয়ানা বানাইলো, জান্নাত মাদিনা, জান্নাত মাদিনা আমার মন মজাইলো, জান্নাত মাদিনা আমার মদিনাতে আছে শুয়ে আমার দয়ার নবী, মদিনাতে আছে শুয়ে আমার দয়ার নবী, জান্নাতের টুকরা জানে, জান্নাতের সুখ নিয়ামত পাবে সেটাই সবই, আঘা জান্নাতের সুখ নিয়ামত পাবে সেটাই সবই, জান্নাতের টুকরা জানে তোমার শহর খানি, মদিনাতে আছে শুয়ে আমার দয়ার নবী, জান্নাতের সুখ নিয়ামত পাবো সেটাই সবই, আগা জান্নাতের সুখ নিয়ামত পাবে সবাই। আশিকের আশা ডোটো আশিকের আশা ডোকো কবুল করিও, জান্নাত মাদিনা, জান্নাত মাদিনা আমার মন মজাইলো, জান্নাত মাদিনা আমার মন মজাইলো, শান্ত হৃদয় আমার দিওয়ানা বানাইলো, শান্ত হৃদয় আমার দিওয়ানা বানাইলো, জান্নাত মদিনা, জান্নাত মদিনা আমার মন মজাইলো, জান্নাত মদিনা আমার মন মজাইলো। হেভি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অতি মূল্যবান কথাই, আল্লাহ পাক মাকে কতটা মায়া মহব্বত দিয়ে আল্লাহ পাক গড়েছে, কবি তার সন্তের মাধ্যমে লিখছে, দেখুন। জনম তো কিনি ও মা জননী, আদর সোহাগী ভরা মা হলো সবার সেরা, মা হলো সবার সেরা, মা
মাকে আল্লাহ সেরা বানিয়েছে। কবি বলছে জন্ম দুঃখিনী ও উম্মা জননী, জন্ম দুঃখিনী ও উম্মা জননী, আদর সোহাগী ভবেরা মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা। জন্ম দুঃখিনী ও উম্মা জননী, জন্ম দুঃখিনী ও উম্মা জননী, আদর সোহাগী ভবেরা মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা। চাঁদের চেয়ে সুন্দর মায়ের চাঁদের চেয়ে সুন্দর মায়ের মুখ, চাঁদের চেয়ে সুন্দর মায়ের মুখ, মায়া মমতায় ভরা মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা। জন্ম দুঃখিনী ও উম্মা জননী, জন্ম দুঃখিনী ও উম্মা জননী, আদর সোহাগী ভরা মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা। তোমার মতো মাগো এই দুনিয়া হয়নি কবু কোনদিন হবে না, তোমার মতো মাগো, তোমার মতো মাগো এই দুনিয়া হয়নি কবু হয়নি হবে না। চাঁদের চেয়ে সুন্দর মায়ের চাঁদের চেয়ে সুন্দর মায়ের মুখ, চাঁদের চেয়ে সুন্দর মায়ের মুখ, মায়া মমতায় ভরা মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা। তোমার কথা মাগো পড়লে মনে অশ্রু ভিজে যায় চোখের কোণে। আজকে দুনিয়ার বুকে যাদের মা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, বলছে মা তোমার কথা যখনই মনে পড়ে, এতিম সন্তান মায়ের উদ্দেশ্যে বলছে মা তোমার কথা যখনই আমার মনে পড়ে, তখনই মনে পড়ে আমার চোখ দিয়ে কাঁদতে হয় না, অঝর নয়নে অলরেডি চোখ দিয়ে পানি বার হয়ে যায়। খোদার কসম বলছি, যারা মাকে হারিয়ে ফেলেছে একটুখানি তাদেরকে জিজ্ঞাসা করেন, মায়ের কথা যখনই মনে পড়বে আপনার চোখ দিয়ে অঝর নয়নে পানি বার হয়ে যাবে। এই কলিটা গাইছে, একটু মন দিয়ে শুনবেন। যাদের মা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে একটু মন দিয়ে শোনেন। যাদের মা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে একটু করে চোখটা বন্ধ করে ভাবুন, আপনি যখন ছোট ছিলেন, আপনার যখন শৈশব বেলা ছিল, আপনার মা কত না কোলে না পিঠে করে আপনাকে পাড়া ও পাড়া ঘুরিয়েছে, কত না আদর করেছে। কিন্তু মা আজকে নীরব নগর আধার কবরে চলে গিয়েছে। সে বছরের পর বছর, দিনের পর দিন মায়ের খোঁজ আমরা নিতে পারি না। এতিম সন্তান মায়ের উদ্দেশ্য করে কবি বলছে, দেখুন তোমার কথা মাগো পড়লে মনে অশ্রু ভিজে যায় চোখের কোণে, তোমার কথা মাগো পড়লে মনে অশ্রু ভিজে যায় চোখের কোণে। কোথায় গাড়িয়ে গেলে ও মা, কোথায় গাড়িয়ে গেলে ও মা, কোথায় গাড়িয়ে গেলে ও মা, বুঝে দিশে খানা মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা। জন্ম দুঃখিনী ও মা জননী, জন্ম দুঃখিনী ও মা জননী, আদর সোহাগী ভরা মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা, মাগো হলো সবার সেরা। মায়ের ছোট গর্ভে ছিলাম আমি, আমার ঘরে নেই মা জননী। মায়ের
মায়ের ছোট্ট গর্ভে আমাকে আপনাকে আগলে রেখেছে, কিন্তু হতভাগা সন্তান আজকের আমরা এতটাই অপদত্ত, এতটাই খারাপ, এতটাই জঘন্য, এতটাই বাজে যে আমার ঘরে মায়ের জায়গা দিতে পারলাম না। কিন্তু মায়ের ওই ছোট্ট গর্ভের ভিতরে আমাদের মতো হতভাগা সন্তানকে আম্মাজান আগলে রেখেছে, 10 মাস 10 দিন আগলে রেখেছে, কিন্তু মায়ের ওই কষ্টের দাম আমরা দিতে পারি না। বক্তারা শিল্পীরা এসে শুধু বলে যায়, কিন্তু পরিবর্তন কিছু হয় না। এখানে যুবক ভাই যারা আছেন মাকে তাড়িয়ে দিয়েছেন ঘর থেকে, এখান থেকে প্রতিজ্ঞা নেন বাড়িতে গিয়ে মাকে ক্ষমা চেয়ে নেবেন। ক্ষমা চাইলে কিন্তু আল্লাহ ছোট চোখে দেখেন না, যে ক্ষমা চাই আল্লাহ তাকে বড় করে দেয়। এখান থেকে প্রতিজ্ঞা নেন, বাড়িতে যাব, মায়েরকে পা ধরে ক্ষমা চাবো, মা চলেন আমার বাড়িতে চলেন, আর এখানে থাকবেন না। এই ঠান্ডাকালে আমরা যখন প্রোগ্রাম থেকে বাড়ি যাই, এবারে আমরা যখন এরকম প্রোগ্রাম থেকে বাড়ি যাই, অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে অনেক মহিলা, অনেক পুরুষ এরকম মানে ছোটো ছোটো কম্বল টম্বল গায়ে দিয়ে বসে আছে। আর নিউ টাউনের দিকে যান, একদম পুরো প্রতিটি স্টপেজে প্রতিটি সিগনালে 10-12 জন করে ওই রাস্তার ধারে বসে আছে, কিন্তু তাদেরকে ছেলে পেলে নাই, সবই আছে, কিন্তু ভালোবাসার মানুষ নাই। বাড়িতে যান, প্রতিজ্ঞা নেন। অনেক মায়েরা আছে যারা মারা যাওয়ার পরে তখন কত সুর দিয়ে কান্নাকাটি করে, কিন্তু ইসলামে কোনোদিন জায়েজ নেই যে কান্নাকাটি করতে হবে। মা মারা গেছে, মায়ের কানের ধরে সুর দিয়ে কাঁদছে, ওরে মা রে তুই মরে যাবি 2 দিন আগে বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, আলিমুল গায়ব আল্লাহ, সামিউম বাসির আল্লাহ, গায়বের খবর আল্লাহ ছাড়া কোনো মানুষ বলতে পারবে না। যে মা কাঁদছে, ওরে মা রে তুই 2 দিন আগে মরে যাবি বুঝতে পেরেছিলাম, সে কি করে জানলো? হ্যাঁ, কি করে জানলো? ও মা, আপনার মা যখন মারা যাবে, কেউ যখন মারা যাবে, পাশে বসেন, পাশে বসে আস্তে আস্তে কোরআন পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েন। কিন্তু মায়েরা যদিও বা কোরআন পড়তে বসে, বাপ রে বাপ, কোরআন তো পড়ে না, কোরআন ছিঁড়ে খায়। কিরম বলেন তিনি? অনেক মায়েরা আছে কোরআন পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, কি রে কি রে বে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, না না মা, এরম পড়লে হবে না। হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ, হ্যাঁ, না না না, এগুলো ছড়ার বই নয়, এরা হচ্ছে কুরআন মাজিদ। এই কুরআনকে আল্লাহ পাক পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড়ে নেয়নি। এই কুরআনকে সাগরকে দিতে চেয়েছিল, সাগরে নেয়নি। এই কুরআনকে আসমানকে দিতে চেয়েছিল, আসমান নেয়নি। এই কুরআনকে জমিনকে দিতে চেয়েছিল, জমিন নেয়নি। এই কোরআনকে পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড়কে দেয়নি। সেই কোরআন আমার আপনার উপরে আল্লাহ পাক নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়ার নিয়ম কিরকম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম কোরআন পড়ুন, সহিভাবে শুদ্ধ হবে। বলছে মাকে আর বেলা দেবেন না। চলেন এবার একটু শেষের দিকে যাই আমরা, নাকি এবার শেষ করে দিই, শেষ করে দিই এবার। 11টা মোরের যে 11টা পর্যন্ত কথা হবে, এই মোরে। আচ্ছা, 11টা পর্যন্ত বলছে, কি খাওয়া দাওয়া কি এখন হবে নাকি? ও আচ্ছা, আমি মনে করি মায়েরা খাওয়ার জন্য বসে রয়েছে, কিন্তু না না, এখানে মা আলহামদুলিল্লাহ, সত্যি কালকে দুপুরে, তাই তো? আলহামদুলিল্লাহ মা, আপনারা সত্যি সত্যি আপনারা ভালো যে বসে বসে গজল শুনছেন, কিন্তু অনেক জায়গায় বসে থাকে না, বাড়ি চলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাইরা বলছিল, বলে ভাই তাড়াতাড়ি আসেন, 7টা থেকে 9টা পর্যন্ত অনুষ্ঠান করবো। ঠান্ডাকালে মানুষ একদম বসে না, বাড়ি যাবে, দেখেছেন তো? হ্যাঁ, সারা রাত গজল বলে যাবে না, সব AI। কি বুঝলেন? হ্যাঁ, কি বুঝলেন?